নমস্কার বন্ধুরা, আমি লিজা চলে এসেছি আজ শেয়ার করতে আপনাদের সাথে প্লাম কেক বা ফ্রুট কেকের রেসিপি। আমরা ঘরোয়াভাবে অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে ফেলতে পারি এই প্লাম কেক বা ফ্রুট কেক। আমাদের এই প্লাম কেক বা ফ্রুট কেক বানানোর জন্য আমাদের সর্বপ্রথম নিতে হবে কিছু ড্রাই ইনগ্রিডিয়েন্টস। আমি এর মধ্যে নিয়েছি মোরব্বা, কাজু, কিশমিশ, টুটি ফুটি এবং চেরি। আপনারা চাইলে এখানে আখরোট, ব্ল্যাক কিশমিশ, আমন্ড ইত্যাদি ব্যবহার করতে পারেন। এই ড্রাই ফ্রুটসগুলোকে আমি রিয়েলের ফ্রুট জুস দিয়ে সোক করার জন্য 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দেবো। আমার কাছে ওভারনাইট রাখার মতো সময় নেই, তাই আমি 2 থেকে 3 ঘন্টা রাখছি। আপনারা চাইলে এটাকে ওভারনাইট রাখতে পারেন, তাতে আপনাদের রেজাল্ট আরও ভালো আসবে। এই ড্রাই ফ্রুটসগুলোকে আমি রিয়েলের ফ্রুট জুসের সাথে ভালোভাবে মিক্স করে এক সাইডে রেখে দিচ্ছি। রেখে আমরা বাকি প্রসেসের দিকে এবার এগিয়ে যাব। এর জন্য একটা প্যানের মধ্যে আমি কিছুটা চিনি নিয়ে নিয়েছি। এই চিনিটাকে আমরা ক্যারামেলাইজ করে নেব। এই চিনিটাকে ক্যারামেলাইজ করলে আমাদের কেকের মধ্যে অ্যাড করলে আমাদের খুব সুন্দর একটা ফ্লেভার এবং কালার আসবে। এই ফ্লেভার এবং কালার আনার জন্য দেখুন আমি ভীষণ লো ফ্লেমে চিনিটাকে দিয়ে দিয়েছি প্যানের মধ্যে। এই পর্যায়ে এসে চিনিটাকে আমাদের অনবরত নাড়তে হবে, না হলে এটা পুড়ে যেতে পারে। দেখুন একটা জায়গায় এসে আমাদের এটা একটা সুন্দর বাবল চলে এসছে এবং একটা সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে। তখন আমরা কিছুটা জল অ্যাড করে দেবো। জল অ্যাড করার পর দেখুন এটা একটা খুব সুন্দর পাতলা কনসিস্টেন্সিতে চলে আসবে। সেই সময় আমাদের ক্যারামেল একদম রেডি। এরপর একটা বাটির মধ্যে আমি 2টো ডিম নিয়ে নিচ্ছি। ডিমটাকে আমি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে বিট করে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে ম্যানুয়ালি বিট করতে পারেন, তার জন্য আপনাদের একটু বেশি সময় লাগবে। এরপর আমি 2 কাপ পাউডার সুগার অ্যাড করে দেবো। আপনারা চাইলে পাউডার সুগার বাড়িতে না থাকলে মিক্সিতে কিছুটা চিনি নিয়ে পেস্ট করে নিলেই আপনাদের পাউডার সুগার রেডি হয়ে যাবে। এরপর 1 চামচ ভ্যানিলা এসেন্স এবং 1/2 কাপ আমাদের ক্যারামেল অ্যাড করে দিচ্ছি। দেখুন ক্যারামেলটা অ্যাড করার ফলে আমাদের এই ব্যাটারের মধ্যে খুব সুন্দর একটা কালার এসছে। এরপর আমাদের সোক করে রাখা ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করে দিতে হবে। এবার আমি 2 কাপ ময়দা অ্যাড করছি, দুবারে অল্প অল্প করে। আপনারা চাইলে আপনাদের মতো কম বেশি দিতে পারেন। এবার আমি গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম। গুঁড়ো দুধ অ্যাড করে দেওয়ার পর আমি এখানে 1 চামচ বেকিং পাউডার এবং 1 চামচ বেকিং সোডা অ্যাড করছি। এইটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেবার পর দেখুন একটা এরকম কনসিস্টেন্সির ব্যাটার আমাদের রেডি হবে। এই ব্যাটারটা এইরকম কনসিস্টেন্সিতে আসলে আপনারা বুঝবেন আমাদের কেকের ব্যাটার একদম রেডি। তাছাড়া আমি অল্প একটুখানি টেস্টটা ব্যালেন্স করার জন্য লবণ অ্যাড করলাম। একটা বাটির মধ্যে আমি কিছুটা অয়েল ব্রাশ করে এর তলায় একটা নর্মাল পেপার অ্যাড করলাম। আপনারা চাইলে কেক মোল্ড ইউজ করতে পারেন এবং বাটার পেপার ইউজ করতে পারেন। যেহেতু ঘরোয়াভাবে তৈরি করছি তাই আমি ঘরোয়াভাবেই দেখালাম। এবার মোল্ডগুলোর মধ্যে আমি ব্যাটারটাকে ট্রান্সফার করে নিয়েছি। ব্যাটারগুলোকে ট্রান্সফার করে নেবার পর আমি আজকে 2 রকম পদ্ধতিতেই আপনাদের দেখাবো, ওটিজিতে এবং গ্যাসের চুলাতে। গ্যাসের চুলাতে কিছুটা লবণ দিয়ে আমি প্রিহিট করে আমাদের একটা ব্যাটার এখানে বসিয়ে ঢাকা দিয়ে দিলাম এবং ওটিজিতে বানানোর জন্য এখানে কিছুটা ব্যাটার এর মোল্ড দিয়ে আমরা এখানে দিয়ে 1 ঘন্টার জন্য আমি 180 ডিগ্রিতে বেক করে নিচ্ছি। দেখুন 20 মিনিট পর আমি চলে এসেছি আমাদের গ্যাসের চুলার ব্যাটার কেকটাতে। আমি কিছুটা ড্রাই ফ্রুটস আবার ওপর থেকে দিয়ে দিচ্ছি, কারণ প্রথমেই যদি আমি ড্রাই ফ্রুটস অ্যাড করে দিই তাহলে আমাদের এই ড্রাই ফ্রুটসগুলো তলায় চলে যাবে, তাই আমি মাঝখানে অ্যাড করলাম। 1 ঘন্টা পরে আমি চলে এসেছি। দেখুন আমাদের কেক একদম রেডি। খুব সাবধানে আমাদের এই কেকটাকে বের করে নিতে হবে। কেকটা ঠান্ডা হয়ে গেলে পরে তারপর আমরা ডিমোল্ড করব। দেখুন আমাদের কেক একদম রেডি। এটা বাজারের চেয়ে কোনো অংশেই কম নয়। এটা খেতে খুবই সুস্বাদু হয়েছে। আমার এই ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানাবেন। এছাড়া আপনাদের যদি অন্য কোনো কিছু রেসিপি চাই তাহলে আমাকে জানাবেন।